আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবে, তখন ওই পঙ্গ লোক দাঁড়ায় বলে, পয়গম্বর মুসা, আপনি প্রতিদিন আমার মালিক আল্লাহর সঙ্গে কথা বলেন, আমার আল্লাহরে জিজ্ঞেস করবেন, আমার আল্লাহ আমারে কেন বানাইলো? আমার দুইটা পা নাই, আমার দুইটা হাত নাই, আমার আল্লাহ আমারে কেন বানাইলো? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আমি আমার মালিক রব্বি আল্লাহ, আমার রব আল্লাহরে জিজ্ঞেস করব, আল্লাহ তোমারে কেন বানাইলেন? লোকটা আল্লাহর কথা শোনার পর লোকটার মনের মধ্যে তৃপ্তি আসছে, আল্লাহ আমারে কেন বানাইলেন? দুইটা হাত নাই, আল্লাহ আমারে কেন বানাইলেন? দুইটা পা নাই, পঙ্গ হয়ে গেলাম, প্রতিবন্ধী লোক হয়ে গেলাম। প্রতিবন্ধী হওয়ার কারণে ফ্যামিলির মানুষ আমারে ভালোবাসে না। কামাই না করতে পারলে ছেলে মেয়ে বাবা আমারে ভালোবাসে না, ছেলে মেয়ে বাবা আমারে ভালোবাসে না। শুধু ছেলে মেয়ে না, ছেলে যদি বড় হয়ে যায়, কামাই সুদ না হয়, বাবা মাও ছেলেরে ভালোবাসে না, পূজা পূজা মনে হয়। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে যাবে। প্রতিবন্ধী লোক দাঁড়ায়া বলে, পয়গম্বর মুসা গো, আমি প্রতিবন্ধী রে আল্লাহ কেন বানাইছে? আল্লাহরে জিজ্ঞেস করবে। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা শুরু করলো, শেষ পর্যায়ে চলে আসলো। ডাকে আর বলেন, মালিক, একজন লোক আমারে বলে দিয়েছে তুমি তারে কেন বানাইছো? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তুমি তো অন্তর্যামী খোদা, সবকিছুর খবর জানো গো আল্লাহ। আল্লাহ, আমি আসার সময় একজন প্রতিবন্ধী লোক আমি পয়গম্বরকে বলে দিল তোমাকে জিজ্ঞেস করার জন্য তারে কেন বানাইছো? আল্লাহ বলেন, পয়গম্বর, তুমি বলে দিবা আমি আল্লাহ যে জান্নাত বানাইলাম, আমি আল্লাহ যে জাহান্নাম বানাইলাম, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র ওই প্রতিবন্ধী লোক দিয়ে আমি আল্লাহ বন্ধ করব। তুমি বলবা আল্লাহ বলে দিয়েছে রে দোস্ত প্রতিবন্ধী, শোনো, আল্লাহ যে জাহান্নাম বানাইছে, জাহান্নামের যে ছিদ্র আছে, তোমারে দিয়া ওই ছিদ্রটা আল্লাহ বন্ধ করবে, তুমি ওই কথা তারে বলে দাও। পয়গম্বর মুসা চলে আসলো, প্রতিবন্ধী লোকটা বসে রইল। পয়গম্বর মুসা কি জবাব দেয়? পয়গম্বর মুসা বলেন, এ প্রতিবন্ধী, আল্লাহ জাহান্নাম বানাইছে, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমারে দিয়া আল্লাহ বন্ধ করাবে। প্রতিবন্ধী লোকটা সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ তিনবার আদায় করলেন। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। মুসা ডাকে আর বলে, কিরে প্রতিবন্ধী, আলহামদুলিল্লাহ বললাম, জাহান্নামের কথা শুনলে মানুষ নাউজুবিল্লাহ পড়ে, ভালো কাজের কথা শুনলে আলহামদুলিল্লাহ পড়ে, খারাপ কাজের কথা শুনলে নাউজুবিল্লাহ পড়ে। জাহান্নাম তো আরামের জায়গা নয়, জাহান্নাম হলো শাস্তির জায়গা। ওই জাহান্নামের কথা শুই না তুমি আলহামদুলিল্লাহ বললা। বলে, পয়গম্বর মুসা, আমি আনন্দ আত্মহারা ওই কারণে, আমি ভাবতাম আল্লাহ আমারে বেকার বানাইছে, দুনিয়ার মধ্যেও বেকার বানাইছে, পরকালেও বেকার বানাইবে, এই জন্যে আমি আনন্দ ছিলাম না। যখন আমার আল্লাহ, আমি কানা, আমি প্রতিবন্ধী, আমি হাত নাই পা নাই, লোকেরে আমি লোকেরে আল্লাহর জন্য যে বানাইছে, আলহামদুলিল্লাহ। জান্নাতও আল্লাহ বানাইছে, জাহান্নামও আল্লাহ বানাইছে। জাহান্নামের ছিদ্র আল্লাহ আমাকে দিয়া বন্ধ করবে, আমি তো আনন্দ আত্মহারা হয়ে গেলাম।
যেই মালিকের জন্য দুনিয়ার মানুষ পাগল থাকে, যেই মালিকের জন্য দুনিয়ার মানুষ পাগল হয়ে যা, পাগল পাড়া হয়ে যা, সেই মালিক আমারে বানাইছে, মালিকের পছন্দ বানাইছে, এই জন্যই আলহামদুলিল্লাহ আদায় করলাম। 2 নাম্বার কারণ আলহামদুলিল্লাহ আদায় করলাম, আল্লাহ যে আমারে কানা বানাই নাই, আল্লাহ যে আমারে জবান দিয়েছে, আল্লাহ আমারে জবান দিয়েছে। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষ বানাইলেন, কথা বলার শক্তিও দান করলেন, মানুষ বানায়া কথা বলার শক্তি দান করলেন। আল্লাহ আমারে এত সুন্দর কইরা জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, আল্লাহর জন্য যে আমারে কবুল করেছে, আমি পঙ্গল করে আল্লাহর জন্য যে প্রতিবন্ধী লোকেরে আল্লাহর জন্য যে বানাইছে, এই জন্যে আমি আলহামদুলিল্লাহ। প্রতিবন্ধী লোক অনেক আনন্দ আত্মহারা হয়ে গেলেন, আল্লাহর পছন্দ, আল্লাহ তারে বানাইছে। পরের দিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গেলেন, কথা বাতা শুরু করলেন। কথা বাতা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসা চলে আসবে, তখন ডাকে আর বলে, পয়গম্বর, গতকালকে যে আপনি একটা প্রতিবন্ধীর কথা বললেন, আমি আল্লাহ তারে কেন বানাইলাম? আমি আল্লাহ বললাম জাহান্নামের ছিদ্র বন্ধ করব, সে কোনো সময় বেজার হয় নাই। 3বার আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3বার শুকরিয়া আদায় শেষ করে নাই। আমি মালিকের প্রতি এত খুশি হয়েছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম। ও পয়গম্বর, আপনি আজকে ওই লোকটারে জানায়া দেন, কাল কিয়ামতের দিন ওই লোকটাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানায়া দিব।